বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই তো দেখুন আজকে এমনই একটা মজাদার রেসিপি নিয়ে আবারও চলে আসলাম বন্ধুরা। এটা হচ্ছে কচু শাক, নিশ্চয়ই আপনারা দেখে চিনতেছেন। আমি আমারটা বলে দিলাম, এটা হচ্ছে রুই মাছের ডিম। তো রুই মাছের ডিম দিয়ে আজকে আমি মজাদার একটা কচু শাকের রেসিপি করে দেখাবো বন্ধুরা। তো এখানে একাটে কচু শাক, এটা আমি ভালো করে কেটে পরিষ্কার করে নিছি। এরপর এখন ভালো করে ধুয়ে নেব। ধোয়ার পর এটা আগে সিদ্ধ করতে বসাই দেব। চলুন বন্ধুরা পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। খুবই মজাদার কিন্তু রেসিপিটা, মিস করলে কিন্তু পুরো রেসিপিটা বুঝতে পারবেন না কিভাবে কি মশলা দিয়ে আমি রান্নাটা করি। এটা ভালো করে 2-3 বার ধুয়ে নিলাম, এরপরে সিদ্ধ বসাই দিচ্ছি। দেখুন এখানে বড় রসুনগুলো 2 কোয়া রসুন আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখন একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর 4-5টা কাঁচামরিচ ফালি করা, এটাও দিয়ে দিলাম। তো বন্ধুরা একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিলাম অল্প করে। তো অল্প অল্প এইটুকু মশলা দিয়ে এখন আমি ভালো করে উল্টা পাল্টাইয়ে এই যে কচু শাকটা সিদ্ধ করে নেব বন্ধুরা। তো এবার আমি রুই মাছের ডিমটা কি করি এটাই দেখুন, এটা সিদ্ধ হতে থাক। এই তো শাকটা বসিয়ে দিয়ে এই ডিমটা কিছু মশলা মাখার জন্য চলে আসলাম। তো বন্ধুরা আমি এখান থেকে একটুখানি এখানে রেখে দিচ্ছি, যেহেতু মেয়েটা একটু শুধু হালকা মশলার উপরে শুধু তেলের মধ্যে ভাজা খাবে বলছে, তাই। তো আর বেশিরভাগটাই আমি একটু মশলা মেখে নিই সামান্য একটু একটু করে। এতে দেখুন একটুখানি আদা বাটা দিলাম। এই আদা বাটাটা দিলে হবে কি, একটু গন্ধ থাকলে গন্ধটা থাকবে না। একটু রসুন বাটা দিলাম সেম একইভাবে। একটু সর্ষে আর কাঁচামরিচ বাটা দিলাম, এটা হলুদ সর্ষেটা। সেই সাথে সামান্য একটু গরম মশলা অল্প করে করে দিলাম। তো বন্ধুরা দেখুন জিরা ধনিয়ার গুঁড়ি এতটুকু নিলাম আঙ্গুল দিয়ে, অল্প করে মরিচের গুঁড়ি দিলাম। আর একটু দিলাম একটু হলুদের গুঁড়ি দিলাম। এখন লবণ দিয়ে আমি ভালো করে এটা মাখিয়ে নেব। এটা কিন্তু ভাঙবো না, এভাবে আস্ত থাকাই অবস্থায় আমি মশলাটা ভালো করে মেখে নেব। একটু একটু মশলা দিয়ে মাখলে বন্ধুরা এই রুই মাছের ডিমগুলো ভাজা খেতে ভীষণ ভালো লাগে। তাই আমি যেভাবে রান্নাটা জানি সেভাবেই আপনাদের সাথে শেয়ারটা করতেছি বন্ধুরা। ভালো লাগলে কমেন্টে জানাইয়েন আপনাদের কেমন লাগছে। তো বন্ধুরা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল। এই তো দেখুন এখন আমি ডিমটা এভাবে আস্তই দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু আস্তে করে দেব, নাইলে কিন্তু ফুটে ফুটে গায়ে আসবে। তো মশলাটার সাথে দিয়ে দেব, যেহেতু এটা ডিমের ইয়ে। এভাবে মাঝারি আঁচের থেকে আরও কম আঁচে রেখে এভাবে আমি উল্টা পাল্টা ভেজে নেব। বেশি জুড়ে আঁচে দিলে গায়েও ছিটে আসার ভয় থাকবে, ডিমগুলো ফুটে ফুটে ডিমটা বেশি শক্ত হয়ে যাবে। এতে রান্না করলে কিন্তু শক্ত শক্ত হলে খেতে ভালো লাগবে না। খুবই আস্তে জালে এটা আমি ভেজে নেব, 2 মিনিট পর্যন্ত ভেজে নেব এইভাবে। তো বন্ধুরা এভাবে চুলায় থাকা অবস্থায় এভাবে আমি খুন্তি দিয়ে একটু ফিস ফিস করে নেব। এতে ভিতরে যদি একটু কাঁচা ভাব থাকে এটাও হয়ে যাবে। এই তো দেখুন এভাবে ফিস ফিস করে দিচ্ছি, ভাজাও হয়ে যাবে। এই তো দেখুন ভিতরে একটু কাঁচা আছে ভাবটা, এটা কিন্তু ভালোভাবে হয়ে যাবে। এভাবে ছোট ছোট টুকরো করে নিলাম, উল্টা পাল্টাই ভেজে নেব। তো বন্ধুরা এই তো ভালোভাবে ডিমটা ভেজে নিলাম, এখন তুলে নিচ্ছি। এই তো বন্ধুরা দেখুন খুবই সুন্দর সবগুলো ভেজে তুলে নিলাম। মাশাআল্লাহ কেমন সুন্দর লাগতেছে। তো বন্ধুরা এই তো ডিম ভাজার তেলে আবার একটু সয়াবিন তেল দিয়ে দিছে। এখন 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো আধা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, আধা চামচ থেকে কম আদা বাটা দিলাম। পেঁয়াজ রসুন আদা এগুলো আমি কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। তো বন্ধুরা হলুদ সর্ষে বাটা একটু দিয়ে দিলাম, এখানে একটু কাঁচামরিচ বাটাও আছে। হলুদের গুঁড়িটা আধা চামচ থেকে কম দিলাম। আধা চামচ মরিচের গুঁড়ি দিলাম।
স্বাদ অনুযায়ী লবণ দিলাম। বন্ধুরা আমি কিন্তু শাক সিদ্ধ হতে সময় লবণ দিছি, ডিম বোনার সময় লবণ দিছি, তাই অল্প করে বুঝে শুনে দিতে হবে লবণটা। তো সমান করে 1 চামচ জিরা আর ধনিয়ার গুঁড়ি এটাও দিলাম, যেহেতু জিরা ধনিয়ার গুঁড়ি আমি একবারও ইউজ করি নাই ডিম ভাজার সময় অথবা শাক সিদ্ধর সময়, তাই 1 চামচ দিলাম। তো বন্ধুরা এখন আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম আধা চামচ থেকে কম, অল্প করে রং, এলাচ, দারুচিনি, গোলমরিচ। তো এই মশলাগুলো দিতে দিতে আমার এখানে পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা এগুলোর কিন্তু কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি একটু পানিটা দিয়ে দেব, একটু পানি দিয়ে ভালো করে মশলাটা আবারও কষিয়ে নেব। তো বন্ধুরা দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, তেলটা উপরে উঠে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ডিম ভাজাগুলো দিয়ে এভাবে আমি 2-3 মিনিট মশলার মধ্যে কষিয়ে নেব। এই তো মশলাটা শুকিয়ে গেছে বন্ধুরা, তাই একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এতে ডিমটা কিন্তু একটু নরম নরম হবে, যেহেতু ভাজার পরে একটু সামান্য শক্ত হয়ে যায়। আর আমি কিন্তু বেশি ভাজা করি নাই, শক্ত যাতে বেশি না হয় এই জন্য। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার আসছে মাশাআল্লাহ। তো এইভাবে আমার 2 মিনিট ভাজা হয়ে গেছে মশলার মধ্যে। তো এখন যেহেতু ডিমটা ভিতরে ভালো করে হতে হবে, তাই আমি আবারও একটু ডিমটা ডুবানো অবস্থায় একটু পানিটা দিয়ে দিলাম। এতে আমি একটু ঢাকনা দিয়ে দেব, ঢাকনা দিয়ে 2 মিনিট পর্যন্ত এটা রান্না করে নেব। এভাবে ঢেকে 2 মিনিট রান্নাটা করে নিলাম। তো আবারও তেল ওঠা পর্যন্ত ডিমটা ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে। তো এখন আমি দেখুন কচু শাকটা একটু ডাল ঘুটার ঘুটনি দিয়ে ঘুটে নিছি। এভাবে আমি কিছুটা আস্ত রেখে দিছি কচু শাক, দেখুন ভালোভাবে ঘুটি নাই, এভাবে রাখবো। তাই কচু শাকটা কিন্তু আমি এর আগে পানি দিয়ে সিদ্ধ করে নিছি। তো এখন কচু শাকটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ডিম আর মশলার সাথে একসাথে কচু শাকটা নেড়ে চেড়ে ভালো করে মিশাই নেব। তো দেখুন বন্ধুরা মাশাআল্লাহ, আপনারা কখনো এভাবে রুই মাছের ডিম দিয়ে কোনোদিন এভাবে কচু শাকের সাথে নতুন ইউনিক একটা রেসিপি করছি, আপনারা করছেন কি না তা কিন্তু আমি জানি না বন্ধুরা। যেমনি হেলদি, ভিটামিন এ, প্রোটিন সব কিছু মিলিয়ে এই রান্নাটা কিন্তু অসাধারণ হয়, তাই আমি আপনাদের সাথে শেয়ারটা করতেছি বন্ধুরা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েন। দেখুন শাকের কালারটা পর্যন্ত কত সুন্দর আছে মাশাআল্লাহ। তো ভালো লাগলে বন্ধুরা আপনারা কিন্তু এভাবে একবার হলো রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে। যে কোনো মাছের ডিম দিয়ে করতে পারবেন, ভালো হয় বিদায় আমি আপনাদের সাথে রান্নাটা শেয়ার করলাম। তো বন্ধুরা একটু নেড়ে চেড়ে নিয়ে আমি 4-5টা আবারও কাঁচামরিচ এভাবে খালি করে দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে কিন্তু আমি তো দেখুন লেবু দেব, আপনারা চাইলে কিন্তু টমেটো দিতে পারেন। যেহেতু আমি লেবুটা দেব তাই টমেটোটা আর দেব না। এতে কিন্তু লেবুটা দিলে গলা ধরার ভয় থাকলে ওই গলাটা ধরবে না। এখন আরেকটা দিয়ে দিচ্ছি, বেশি টক করবো না, বেশি টক হলে আবার খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা দেখুন সম্পূর্ণ লেবু দুটোটা ভালো করে চিপে রস সবগুলো দিয়ে দিলাম। তো এখন ফেলে দিলাম। এভাবে আমি অনবরত নেড়ে নেড়ে এটা রান্নাটা করে নেব আরও 2-3 মিনিট পর্যন্ত, 5 মিনিট পর্যন্ত এটা রান্না করে নেব। ঘন ঘন এটা নেড়ে দিতে হবে, নাইলে কিন্তু নিচে লেগে যাওয়ার ভয় থাকবে বন্ধুরা। তাই তো আমি দাঁড়িয়ে থাকা অবস্থায় এটা সুন্দর করে নেড়ে রান্নাটা করে নেব। তো বন্ধুরা দেখুন ঝালটা একটু কম হয়েছে বিদায় আবারও 4-5টা কাঁচামরিচ খালি করে দিচ্ছি। আবার একটু লবণ দিচ্ছি, লবণটাও দেখলাম কম হয়েছে, তো আবার একটু দিলাম কাঁচামরিচ আর লবণ। এই তো লাস্ট পর্যায়ে আমি বেশি করে একটু দেশি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এতে কিন্তু শাকের সাথে ধনিয়া পাতার গ্যারান্টিটা খুবই ভালো হয়, তাই কিন্তু আমি শাকের মধ্যেও সবসময় একটু ধনিয়া পাতা দিই, আমার ভালো লাগে। আপনাদের ভালো লাগলে দিতে পারেন, না দিলে কিন্তু কেটে খেতে ভীষণ ভালো লাগবে। খুবই সুন্দরে আমার কচু শাক দিয়ে রুই মাছের ডিম দিয়ে রান্নাটা হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দেব, তেলটা ছাড়া পর্যন্ত আমি এভাবে শুকিয়ে নিছি। তো এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি।
সাথে আপনাদেরকেও পরিবেশন করে দেখাচ্ছি। তো ডিমটা কিন্তু কচু শাকে দিয়ে ঢাকা হয়ে গেছে, বোঝা যাচ্ছে না, ডিম একটাও ভাঙে নাই, আস্তই আছে, যেভাবে দিছি ওইভাবে। তো বন্ধুরা আপনারাই বলুন, কচু শাকের রুই মাছের ডিম দিয়ে এরকম একটা রেসিপি থাকলে অনায়াসে অনেকগুলো ভাত খাওয়া যায় কি না। মাশাআল্লাহ বন্ধুরা দেখুন, এখন আবার কালারটা কিন্তু কাটছে, সবুজ কালারটা। তো দেখুন রুই মাছের ডিম দিয়ে কেমন অসাধারণভাবে কচু শাকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। তো যদি একটু হলেও ভালো লেগে থাকে, দোয়া আর ভালোবাসা দিয়ে নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবেন, ইনশাআল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো বন্ধুরা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।